আগে কখনো গান না চালালেও তারা আমার থেকে মাত্র 8-9 ফিটের দূরে থাকায় গুলিটা ঠিক মাথায় লাগছে। মুহূর্তেই 5 জন মারা গেল। তারপর আমি গেট টপকে ব্যাগটা নিয়ে সামনের গেটের দিকে এগোলাম। সামনের গেটেও তালা দেওয়া ছিল। লাস্ট গুলিটা ছুঁড়ে তালা খুললাম। এরপর পুলিশগুলোর কাছে গেলাম, গিয়ে দেখি তারা 10 জন। তাদের ভিতরে 8 জন কোনো নড়াচড়া করছে না। মারা গেল কিনা বুঝলাম না। 2 জনের জ্ঞান আছে। একজনের কাছ থেকে কোনো রকমে জেনে নিলাম গাড়ির চাবি কার কাছে আছে। আর তারপর ওই লোকটার পকেট থেকে গাড়ির চাবি বের করে নিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা নিয়ে কলেজের ভিতরে ঢুকিয়ে প্রথমে পুলিশের লোকগুলোকে গাড়িতে তুললাম। তারপর অপরাধীদের যে 2 জন বেঁচে ছিল তাদের কাছে গিয়ে আমার কাছে থাকা গানটা দিয়ে তাদের মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে তাদেরকেও গাড়িতে তুললাম। এরপর নিজে গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে পৌঁছে হসপিটালে কর্মচারীদের সাহায্যে সবাইকে হসপিটালের ভিতরে নিয়ে গেলাম। ডাক্তার এসে গুলি লাগা দেখে এত রাতে কিছু করতে চাইল না। আমি তখন আমার কাছে থাকা গানটা তার মাথায় ঠেকলাম, যদিও তাতে কোনো গুলি নাই। ডাক্তার ভয় রাজি হয়ে গেল। তিনি আরো কিছু ডাক্তারকে ফোন করে ডেকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে ওটিতে ঢুকলো। আমি বাইরে বসে আছি, নিজের কাছে এখন খারাপ লাগছে। আমি আজ 5টা মানুষ খুন করে আসলাম, আদৌ জানি না তার দোষ নাকি নির্দোষ। ফোন বের করে দেখি রাত 2টা 17 বাজে। আমি ভাইয়ের কাছে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। কিরে, কই তুই? এত রাত হয়ে গেছে, তুই এখনো বাসায় এলি না যে? আমি ঠিক আছে, আমি আর আসতে পারবো না। এক বন্ধুর বাসায় আছি, বাসায় চিন্তা করতে না, বারণ করো। আচ্ছা, সাবধানে থাকিস। তারপর ফোন কেটে দিলাম। তারপর বসে থেকেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা নার্সের ডাকে। তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার, এদের এখন কি অবস্থা? দেখেন, তারা সবাই গুরুতর আহত। 4 জন অনেকটাই সুস্থ। তাদেরকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে তাদের জ্ঞান ফিরতে পারে, আর বাকি কয়েকজন কয়েকদিন লাগবে জ্ঞান ফিরতে। ডাক্তার ভয় ভয় বলল। ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। এরপর আমি তাদের কেবিনে গেলাম। কারো জ্ঞান ফিরে নাই, তাই একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তাদের কারোর ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম কমিশনার স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে তাকে হসপিটালে ঠিকানা দিয়ে চলে আসতে বললাম। 9:30টার দিকে ডাক্তারের সাথে ফর্মাল ড্রেসে একজন পুলিশ আসলো। একটু পর জানতে পারলাম তিনি এই শহরের কমিশনার। স্যার, ইনি কাল রাত 2টার দিকে এনাদেরকে হসপিটালে আনছিলেন। আমাকে দেখে ডাক্তার বলল কথাটা। কমিশনার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি তার কাছে এগিয়ে গেলাম। এরপর আমার ব্যাগ থেকে কালকের সেই ঘটনাটা বের করে তাকে দিলাম। আর সেই ব্যাগটাও কাল থেকে ব্যাগটা আমার সাথেই রেখেছিলাম। এরপর কালকে সবকিছু খুলে বললাম। তিনি পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে ধরে গানটা নিল। তারপর ব্যাগটা ফ্লোরে রেখে সেটা খুললো। তারপর আরো কিছু কাজ করলো। তারপর দাঁড়িয়ে আমাকে তার কাছে ডাকলো। তোমার পরিচয়? জি স্যার, আমি মেঘ, কলেজে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আর পরিচয়? আমার পরিচয় দিলাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না স্যার, আমি ব্যাগটা খুলিই নাই। কিভাবে বলবো স্যার? প্লিজ আমাকে জেলে দিবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মারছো জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফকে। আই এম প্রাউড অফ ইউর মাই বয়। তুমি নিজেই জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর ভয় নেই, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টার পরেও যে কাজটা করতে পারে নাই, তুমি নিজের অজান্তেই সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার, আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে গেলেই টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতে পারেন তাহলে। বুঝছি, এই নাও আমার কার্ড। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজপত্র নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এখন বাসায় যেতে পারি? অবশ্যই। আর হ্যাঁ, কাল মনে করে আমার সাথে দেখা করবে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন যাও, কাল দেখা করিও। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন ভাইয়াকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার ভাইয়ের সকল কাগজ দেখে বললেন। সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাইয়া আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। তারপর স্যার বললেন, তুমি যে কাজটা করেছো তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মান অনেকটা বেড়েছে। আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার। আচ্ছা স্যার, আমি রাজি। কিন্তু স্যার, আমি কিছু শর্ত আছে। আমি স্পেশালভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে যোগ করতে চাই, যে নিজেই অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন